আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে এই তো সকালবেলা রুটি বানানো হয়েছে নাস্তার জন্য। তো এই যে এখানে হালিম গরম করা হচ্ছে, তো হালিম দিয়ে আজকে রুটি পরোটা খাওয়া হবে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, তো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর এদিক দিয়ে যে আমার মা ফল কেটে নিচ্ছে, আমার ড্রাগন ফল, তো নাস্তা খাওয়ার জন্য। আর এখানেই তো শাক, এতে শাক আনা হইল, শাক সবজি, লাল শাক, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আর ডাটাও আছে এখানে। ওই যে বেগুন, ধুন্দুল, এগুলো পটল। তো যে মানে মাছ দিয়ে রান্না করবে, তো কয়েক ধরনের সবজি আনা হইলো, তো ওগুলো মা বের করতেছে। তো নাস্তা খাওয়ার পর তারপরে আমরা ওগুলো কেটে কুটে নিব। তো এখানে এই যে পরোটা ভেজে নিচ্ছি, আর পাশে চুলা চাও বসানো হয়েছে। তো এই তো নাস্তাটা ভেজে তারপরে যে সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। তো এখানে তো ছিল, গরুর ভুঁড়ি ছিল আর হালিম ছিল। তো আমরা এখন নাস্তাটা করে নিচ্ছি। আর ফল কেটে রাখছে, ফল কেউ খেলে খাবে, না হলে পরে খাবে। তো নাস্তাটা খাওয়া শেষ, এখন এতে চাও ছেঁকে দিলাম, চাটাও এখন খাবে। তো আমার মেয়ে এখনো খাচ্ছে নাস্তা। তো আমি সবশেষে একটু চা দিয়ে পরোটা ভিজিয়ে খাচ্ছি। তো চা দিয়ে পরোটা সবশেষে একটু ভিজিয়ে খেতে ভালো লাগে। তারপরে তো এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেল। তো এখানে লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তো আমার মা লাল শাকটা বসিয়ে দিচ্ছে। আর এই তো মাছও ভিজানো হয়েছে, তো এগুলো যে আইর মাছ, তো আইর মাছ ভিজানো হয়েছে। আর আমি এখানে যে লাল শাকগুলো ধুয়ে দিলাম, ধুয়ে জালিতে ঝরা দিয়ে দিলাম, একটু পানি ঝরলে এখন এই যে দিয়ে দিবে। তো চিংড়ি মাছটা একটু কষিয়ে এখন শাকটা দিয়ে দিবে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকই কিন্তু হালকা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। এই তো শাকটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে, এখন এই যে ঢেকে দিবে। তো লাল শাকগুলো কিন্তু অনেক লাল, টুকটুকে লাল। অনেক শাক আছে লালটা একটু কম হয়, কিন্তু এই শাকগুলো অনেক লাল। তো এই যে তরকারিটা কিন্তু হয়ে গেল। তো এখন এই তো একটু লবণ দেখে নামিয়ে নিবে। তো নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবে। তো একটু লবণ দিল স্বাদ মতো। আর এখানে যে মাছটা ভাজা হচ্ছে, তো আর মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করা হবে। তো বেগুন আলুও ভেজে নিব। এই তো তরকারিটা আমি বসাচ্ছি। তো এই মাছগুলো তো ভাজা হয়ে গেল, পাশের চুলায় রেখে এখন এই সাইডের হাঁড়িতে এখন আমি মাছটা নামিয়ে নিয়ে তারপর ওই তেলেই বেগুন আর আলুটা ভেজে নিচ্ছি। তো বেগুনের তরকারি বেগুন আর আলু মাছের সাথে ভেজে রান্না করলে বেশি মজা হয়। আর এখান দিয়ে আমি এই যে তরকারিটা বসাই দিব। ওই পাশে বেগুনটা ভাজা হচ্ছে, এখন এই যে হাঁড়িতে দিয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিব, তারপর ভাজা যে বেগুন আলু ওটা দিয়ে দিব।
তো বেগুনটা হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানেই তো বেগুন আলুটা ভাজার পর এখন মশলাতে দিয়ে দিলাম। তখন মশলার সাথে একসাথে কষিয়ে নিব, একটু ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পর একটু তার ঝোলের জন্য পানি দিয়ে তারপর বলক আসার পর এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। তরকারি ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছে আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন বলক মানে আলুটা আর একটু সিদ্ধ হলে মাছটা দেওয়ার পর একটু কতক্ষণ বলক দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এখন তো এদিক দিয়ে রান্নার ফাঁকে এসে একটু ফল খেয়ে নিলাম। এখানে যে আমার ড্রাগন ফল তো আগে কেটে রাখছিল, তো ওগুলো আমি সবাই একটু একটু করে খাচ্ছি। তো আমার ভাইস্তা যে দাঁড়ায় আছে, তো ওকে বললাম একটু মানে খাওয়ার জন্য সাধলাম, খাবে না। আর এদিক দিয়ে তো এই তো তরকারিটা কিন্তু ফাইনাল হয়ে গেল, ফাইনালি এই তো ফাইনাল লুক। তো এখানে ধনিয়া পাতা দেওয়া হয়েছে, নামানোর আগে একটু মানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলবো। তারপরে তো এই যে দুপুরে এখন এই খাবারটা সবাইকে বেড়ে দিলাম। এখন এই যে খাবারটা খেতেও বসে গেলাম। মাশাল্লাহ লাল শাকটা অনেক মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর মাছের তরকারিটাও মজা হয়েছে। তো আজকে আমরা চলে যাব বাসায়। তো এই তো বাসাতে চলেও আসলাম। তো আসার পর অনেক পরে এখন এই যে টুকিটাকি ঘরটা একটু গুছিয়ে নিলাম। তারপরে যে মেয়েরা কাঁঠাল খাবে, তো মেয়েদেরকে কাঁঠাল দিলাম খেতে। তো আমিও সাথে বসে খেলাম। তো কাঁঠালটাতে তো আমার চাচি দিয়ে দিছিল। তো গাছের কাঁঠালটা অনেক মিষ্টি। তো আমার মা এক এক বক্স আমাকে দিয়ে দিল। তো কাঁঠালটা তো কালকে আনা হয়েছিল আর বাবার সাথে দিয়ে দিছিলাম। তো এসে দেখি খায় নাই, তো আমরাও বের করে খাচ্ছি। তো কাঁঠালটা কিন্তু এখনও ভালো আছে। আর এখন তো ওই যে রাতের বেলা, তো ওই যে মা তো অনেক খাবার দিয়ে দিছে, তো ওগুলোই নিচেই খাবার বেড়ে দিলাম, তো মেয়েদেরকে দিচ্ছি, তো মেয়েরা খাবে। তো এখন রাতও 10টা বাজে। তো ওই যে 10টা বাজে এখনই খেতে দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।